নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল হোক। মঙ্গল হোক। উপাসক শুরু করেন। আজকে আমরা পড়বো শিল পরিভাবিত, শিরা পরিভাবিত সমাধি মাফল হতি মহানিশংস। যে লোকোত্তর কুশলের পদস্থানভূত, যে লোকোত্তর কুশলের পদস্থানভূত চতুর পরিশুদ্ধি শিলে প্রতিষ্ঠিত হইয়াই মার্গ সমাধি ও ফল সমাধি উৎপাদন করিতে হয়, সেই মার্গ সমাধি শিল সম্ভাবিত, শিল দ্বারা পরিভাবিত পরিবর্ধিত হইলেই সামান্য ফলে মহাফল, সংসার দুঃখ উপশমে মহানিশংসজনক হয় এবং ফল সমাধিও সর্বপ্রকারে শিল দ্বারা পরিবর্ধিত হইলে প্রতি প্রশ্রদ্ধি ত্যাগে মহাফল ও নিবৃত্তি সুখোৎপত্তিতে মহানিশংসজনক হয়। যে লোকোত্তর কুশলের পদস্থানভূত, আমাদের এখানে পদস্থান বলা হচ্ছে কেন? লোকোত্তরে উঠার জন্য লোকোত্তরের মূল বা একদম সিঁড়ি, প্রথম সিঁড়ি বা পদস্থান হচ্ছে যে এই শিল, চতুর্পার্শ্বদি শিল। হ্যাঁ, পদস্থান মানে পা নিচে না সবার। মঙ্গল প্রতিষ্ঠিত হইয়া মার্গ সমাধি ও ফল সমাধি উৎপাদন করিতে হয়, সেই মার্গ সমাধি শিল সম্ভাবিত, অর্থাৎ শিল দ্বারা পরিভাবিত পরিবর্ধিত হইলেই সামান্য ফলে মহাফল, পরিভাবিত পরিবর্ধিত। মঙ্গল এখানে পরিভাবিত এখানে প্রতিপালন নাকি
পরিভাবিত মানে ভাবিত করা। খুব ভাবনা চিন্তার মধ্য দিয়ে নিখুঁত নির্ভুল ভাবে শিলকে সুরক্ষা করা এবং বর্ধিত করা, ক্রমান্বয়ে এই শিলকে বর্ধিত করা। কিভাবে শিলকে বর্ধিত করতে হয়? আচরণ অনুসরণ প্রতিপালনের মাধ্যমে। উদাহরণস্বরূপ বলা যায় এরকম, যেমন আপনি প্রথমে প্রাণী হত্যা করবেন না এমন সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে আপনি আপনার সুযোগ সাধ্য মতো প্রাণীকে আপনি দয়া করতে শুরু করলেন, নানাভাবে প্রাণীর উপকার সাধন করতে শুরু করলেন এবং এটা নিখুঁত থেকে নিখুঁততর করতে শুরু করলেন। এগুলো বহুলীকৃত বলা হয়। এটা শিলানুস্মৃতি ভাবনার মধ্য দিয়েই ক্রমান্বয়ে উৎপন্ন করতে হয়। যেমন আমি চুরি করব না সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটা এক পর্যায়ে গিয়ে আমি মানসিকভাবেও কখনো চুরি করব এই মানসিকতা উৎপন্ন হয় না এবং কাউকে টুকটাকভাবে নানাভাবে আমার দ্বারা ঠকে প্রতারিত হয়, এই জাতীয় কার্যক্রম থেকেও ক্রমে নিজেকে সরিয়ে নিয়ে একটা দানময় ত্যাগময় অবস্থা তৈরি করা, এগুলো শিলের পরিপূরণ এবং শিলকে বহুলীকৃত করা বলা হয়। চরিত্র, শিল শব্দের অর্থ চরিত্র, আর আমরা এখানে শিলন বলেছিলাম। হ্যাঁ, ওটাও পেয়েছিলাম। হ্যাঁ, তো এই গুণাবলীগুলোতে একেবারে স্থায়ী ভাবে শিলিত করার জন্যে এই চরিত্রগুলো আমরা একটা খুব সুন্দর একটা ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকবো বললে এখানে দাঁড়িয়ে থাকা যায় না। এখানে নানানভাবে আপনার ধাক্কা আসতে পারে, আপনি পিছনের টলে যেতে পারেন, কিন্তু আপনি সামনের দিকে যেতে থাকলে বাতাস একটু আসলে একটু করে টলবেন আর কি, কিন্তু অতটাও যেতে পারবেন না। কিন্তু এখানে থাকলে বাতাস জোরে আসলে আপনি আর একটু করে পিছনে চলে যেতে পারেন। সেজন্য প্রত্যেকটা মানুষের এই শিল আচরণের সময় আজ এমন ভাবে আমি পালন করেছি, কালকে আরেকটু উন্নত করে এটা ক্রমে সমৃদ্ধ করা শিলকে। আর ঢিল দিলে একটু থেকে একটু ঢিল হতে হতে একসময় দেখবেন যে আপনার কাছে শিল নাই আর। এটা আমি প্রত্যক্ষ। একটু করে রেকর্ডিং টপ করি। তো যারা নির্বাণ প্রত্যাশী প্রকৃত অর্থে তারাই তো ভিক্ষু, আর এই প্রকৃত ভিক্ষু মাত্রই এই শিল সংযমতাকে দিনে দিনে ক্রমান্বয়ে বাড়াবেন এবং নির্বাণ প্রত্যাশী উপাসক উপাসিকা পরিষদ যারা ছিলেন তারাও ক্রমান্বয়ে নিজের এই শিল সংযমতা ক্রমান্বয়ে বাড়িয়ে তারা নির্বাণ অভিমুখে যাত্রা করেছেন। ভিক্ষু হিসাবে বিশেষ বিশেষ কিছু শিল থাকলেও এই আর্যাষ্টাঙ্গিক মার্গ যখন আপনি প্রতিপালিত করতে যাবেন, আচরণ করতে যাবেন, তখন কিন্তু আমাদের শিলগুলো সহ এখানে মানে যাবতীয় সমস্ত শিল গুলো এখানে ঢুকে যায়। যেমন আমরা এখানে এই ইন্দ্রিয় সংবরণশীল পেলাম, তারপরে আজীব পরিশুদ্ধশীল পাইলাম। ইন্দ্রিয় সংবরণশীল যেটা আছে এটা ভিক্ষু হোক গৃহী হোক নির্বাণ প্রত্যাশী প্রত্যেকেরই পালন করতে হবে বাধ্যগত, এটা ছাড়া কিন্তু হবে না। আর এই শিলটা পালন করলে পাতিমুখ্য শিল সবগুলো এখানে চলে আসে, এগুলো বাকি থাকে না কোনোটা। ইন্দ্রিয় সংবরণশীল আছে না, আমরা সকল ইন্দ্রিয়। হ্যাঁ, তো ইন্দ্রিয় সংবরণশীল ইন্দ্রিয়কে কিভাবে আপনি সংবরণ করবেন
ওই সম্বরণের মধ্যে পূর্বপ্রাথমিক শিলগুলোও নিহিত সংযুক্ত। সেই ক্ষেত্রে গিয়ে সকলের শিল, নির্বাণ যাত্রী সকলের জন্য শিল কিন্তু একই। শ্রামণ হোক, ভিক্ষু হোক, গৃহী বা গৃহিণী, উপাসক বা উপাসিকা হোক, সকলের জন্য কিন্তু একই, যদি নির্বাণ প্রত্যাশী হই তাহলে, না হলে তো কথা নাই। কি যেন আলোচনা করতেছিলাম আমরা? কিভাবে ভাবিত এবং বহুলীকৃত করা যায় এই শিলকে, এই চিন্তাগুলো করার মাধ্যমে শিলকে ভাবিত এবং বহুলীকৃত করা যায়, এবং আনিশাংস ভাবার মাধ্যমে, আনিশাংস স্মৃতি করার মাধ্যমে, আনিশাংসকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। আপনি এই শিলের আনিশাংস আপনি তো পেয়ে থাকেন। আমরা অনেক সময় ভাবি না বলে, চিন্তা করি না বলে, বুঝি না যে অনেক সময় এরকমও আমরা মানুষকে বুঝাইতে হয় শিলের আনিশাংস। যেমন মিথ্যা মিথ্যা বললে একসময় সে সমাজের মধ্যে খুবই কলঙ্কিত হয়ে যায়। মিথ্যা বলতে বলতে ওর কথারও কোনো দাম থাকে না। তো এটা তার ইহজন্মের কুফল। আর এই মিথ্যা না বলার কারণে তার দুর্নাম রচিত হয় না, এবং এটাকে যত্ন করতে করতে একটা সুনাম রচিত হয়। এটা সুফল। কুফল সুফল এগুলো খুব ইজিতেই বোঝা যায়। এভাবে প্রত্যেকটা শিলের মধ্যে এভাবে আপনারা মানে প্রমাণ করতে পারবেন। এই আনিশাংশগুলো ভাবলেও, চিন্তা করলেও শিল পালন করার অভিপ্রায় জন্মে। যাই হোক, তারপরে আচ্ছা, সংসার দুঃখ উপশমে মহান নৃশংসজনক হয় এবং ফল সমাধিও সর্বপ্রকারে শিল দ্বারা পরিবর্তিত হইলে প্রতি প্রসদ্ধি ত্যাগে মহাফল ও নিবৃত্তি সুখোৎপত্তিতে মহান নৃশংসজনক হয়। আনিশাংস মানে ফল বলতে, হ্যাঁ, কারণ এটার মধ্যে মার্গ সমাধিতে অবশ্যই শিলের পরিপূর্ণতা প্রয়োজন আছে, না হবে না। আচ্ছা, তারপর হচ্ছে কি সমাধি পরিভাবিতা পাইয়া মহাফলা অতি মহানিশংসা। যে লোকোত্তর কুশলের পদস্থানভূত পাদক ধ্যান সমাধি এবং উত্থানগামী সমাধিতে থাকিয়া, যে লোকোত্তর কুশলের পদস্থানভূত পাদক ধ্যান সমাধি, বলতে এখানে পাদক ধ্যান সমাধি মানে শুরু করা আর কি। এটা কি পাদক বলতে ক্রমিক এরকম শুরু বলতেছেন আপনি? হ্যাঁ, ক্রমিক। ধ্যান সমাধি এবং উত্থানগামী সমাধিতে থাকিয়া মার্গ প্রজ্ঞা ও ফল প্রজ্ঞা উৎপাদন করিতে হয়। সেই মার্গ ফল প্রজ্ঞা পূর্বোক্ত সমাধি দ্বারা পরিবর্তিত হইলে, সেই মার্গ ফল প্রজ্ঞা পূর্বোক্ত সমাধি দ্বারা পরিবর্তিত হইলেই বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ, ধ্যানাঙ্গ প্রভেদ হেতুতে মহাফল এবং শর্ত দাক্ষিণীয় ব্যক্তি বিভাগ হেতুতে মহানিশংস দায়ক হয়, অর্থাৎ সুফল হয়। এটা সম্পর্কে একটু আলোচনা করেন উপাসিকা। সমাধি পরিভাবিতা পাইয়া মহাফলা হতি।
হ্যাঁ, এই জায়গাটা একটু আলোচনা করেন, যেটা বুঝছেন এটা। সমাধি পরিভাবিত প্রজ্ঞা মহাফলদায়ক হয়, এই কথাটার বিশেষত্ব আলোচনা করেন। সমাধি পরিভাবিত প্রজ্ঞা মহাফল, অর্থাৎ বলতে সমাধি কোনো ধ্যানী যদি চিত্ত সমাধিস্থ থাকে, তো ওই সমাধি অবস্থায় যে প্রজ্ঞাটা উৎপন্ন হয় ওই প্রজ্ঞাটা মহাফলদায়ক হয় মনে হয়। আর কেউ চাইলে আলোচনা করতে পারেন আরো। এখানে লোকোত্তরের পদস্থানভূত, অর্থাৎ লোকোত্তরের পদস্থান হচ্ছে যে শীল, কুশলের মতে, হ্যাঁ। তারপরে পদস্থানভূত পাদক, ভূত পাদক, ধ্যান সমাধি এবং উদ্যোগামী সমাধিতে, না উত্থানগামী সমাধিতে হ্যাঁ, থাকিয়া মার্গ প্রজ্ঞা ও ফল প্রজ্ঞা। মার্গ প্রজ্ঞা এবং ফল প্রজ্ঞার মধ্যে কি তফাৎ আছে? প্রথম মার্গ, তারপর এটা ফলে পরিণত হবে, উৎপাদন করিতে হয়। সেই মার্গ ফল প্রজ্ঞা পূর্বোক্ত সমাধি দ্বারা পরিবর্ধিত হইলে বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ, ধ্যানাঙ্গ প্রভেদে প্রভেদ হেতুতে মার্গফল এবং সত্য দাক্ষিণীয়, মহাফল বলতে প্রভেদ হেতুতে মহাফল এবং সত্য দাক্ষিণীয় ব্যক্তি বিভাগ হেতুতে মহানিশাংস দায়ক হয়। অর্থাৎ এই লাস্টের এটা মিলে নাই, বা মিলছে কিরকম করে, যখন এই মার্গ ফলে পরিণত হয় তখন তো দাক্ষিণীয় সত্য দাক্ষিণীয় হয়, মানে দক্ষিণার যোগ্য, বুঝছেন? এটা বিভাগ হেতুতে মহানিশংসদায়ক হয়। হ্যাঁ, ওই বিভাগের মধ্যে উনি দাক্ষিণার যোগ্য হবে আর কি। হ্যাঁ, এটা বলা হচ্ছে। অর্থাৎ হ্যাঁ, দক্ষিণার যোগ্য জেনার কাছে কারা কারা? বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ, হ্যাঁ। দক্ষিণার যোগ্য কারা কারা? এই ক্ষেত্রে তো বলতে আমরা ওইখানে সঙ্গের 9 গুণের মধ্যে যেগুলো আছে এগুলো তো দক্ষিণার যোগ্য। হ্যাঁ, এগুলো ছাড়াও যারা দক্ষিণা বলতে কি বুঝেন? বলতে দক্ষিণা বলতে শ্রদ্ধার সহিত দান দেওয়া হয়। শ্রদ্ধার সহিত দান দেওয়া, পূর্বকার কিছু কিছু বইয়ের মধ্যে দক্ষিণ হস্তে দেওয়া, দক্ষিণ হস্তে দান দেওয়া থেকে দক্ষিণা, এই কথা অনেক বইয়ে মানে উল্লেখ করতে চাই। মূলত হচ্ছে যে বিষয়গুলো আমরা শ্রদ্ধার সহিত দিই,
শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তিকে শ্রদ্ধার সহিত দান যখন দিই, হ্যাঁ, ওটাই ধন্যবাদ হচ্ছে দক্ষিণা। আচ্ছা আচ্ছা। শ্রদ্ধার সহিত দেওয়া। এমনি আপনি তো অনেক কিছুই দিচ্ছেন, ওটা দক্ষিণা না। অনেকজনকে অনেক কিছু দেন না আপনারা, এটা কোনো শ্রদ্ধার সহিত দেওয়া হয় না। দক্ষিণ হাতে দেওয়া হোক আর বাম হাতে দেওয়া হোক, কোনো কথা নাই। যেটা শ্রদ্ধার বলতে সহিত, ডান হাতকে দক্ষিণ হাত বলে? হ্যাঁ क्या গুড়ি দিলি তো হ্যাঁ গুলি তো ওটা ডান হাতে থাকবে, বাম হাতে থাকবে না। না, দক্ষিণ দিকে আচ্ছা থাকবে না। আচ্ছা আচ্ছা, না, না। এটা হিসাবটা বুঝাই দিই। ও আচ্ছা। এটা একটা হিসাব আছে। এটা আমাদের এই বাংলাদেশের সিস্টেমে আর কি। বাংলাদেশে সূর্যের দিকে, আপনি সূর্য ওঠার সময় সূর্যের দিকে তাকাবেন, ওইটাই সব সূর্যের দিকে আচ্ছা। তাকাইলে সামনে পূর্ব, পিছনে পশ্চিম। যেদিকে আপনার সূর্য থাকবে ওটা পূর্ব দিক, আর যেদিকে আপনার ডাইন হাত থাকবে ওটা দক্ষিণ দিক। আচ্ছা, সেদিক থেকে মিলে। ঠিক আছে। সেদিক থেকে সেভাবে মানে আমাদের দক্ষিণটাই দক্ষিণহস্ত। কারো তো নসিনস না হয়। ও না, হয়তো শরীরের উদ্দনে হয়। বুঝছে তখন। এই জন্য এটা দক্ষিণ হস্ত। বাংলাদেশ থেকে আবার সব দেশ থেকে হবে না এই হিসাবটা। তো এটা আরেকটা কারণ আছে তো, আমাদের ভারতীয় উপমহাদেশে বাম হাতের চেয়ে ডান হাতটা সবসময় বেশি ব্যবহৃত হয়। ওইটা যখনও কাউকে কোনো কিছু দিলে, এটা আমি একটা ইয়াতে দেখছিলাম, মানে সবসময় ডান হাত দিয়ে, মানে ভালো কাজটা ডান হাত দিয়ে করে। তো ওইটা থেকে হয়তো আসতে পারে, কারণ আমাদের ভারতীয় উপমহাদেশে যেটা প্রথা, ওইটা সবসময় ডান হাতটা ভালো কাজের জন্য ডান হাত ইউজ করে। না, এটা সব দেশের জন্য আমাদের ভারতীয়দের মধ্যে তো বৈচিত্র্যতা আছে। ভারতীয় অনেক মানুষ আছে আবার বাম হাত ব্যবহার করে। অনেকে বামহাতি বলতে, এমনি সাধারণ মানুষের মধ্যে বামহাতি আছে, এখানে তো অনেক আছে। এখানে অনেক আছে, হ্যাঁ অনেক আছে। তবে ভারতের মধ্যেও এরকম উপজাতীয়, বিশেষ করে উপজাতীয়রা অনেকেই আছে বামহাতি ব্যবহার করে। বাম হাতকে সম্মানের হাত বলেই ব্যবহার করে, এরকম অনেক জাতিও আছে। অনেকে বামহাতি লেখাতে শুরু, সবাই ডান দিতে পারে না। আর বলতে আরেকটা কথা, ওই শুনছি, দেখছি আর কি সদগুরু একটা এপিসোডে, বাম হাত নাকি খুব কমই ইউজ করা ভালো। বাম দিকটা নাকি হৃৎপিণ্ডের সাইড, যে যত বেশি বাম হাত ইউজ করবে তার হৃৎপিণ্ডের মানে ওই ইয়াটা কমে যায়, প্রেসার করার কারণে হৃৎপিণ্ডে মানে এটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। তো সবসময় বাম হাতটা মানুষ কমই ইউজ করে, মানে এটা অনেক আগ থেকে এটা একটা বিষয়। আচ্ছা, এটা তো ভালো কথা, এটা আমরা আগে জানতাম। আমি এপিসোডটা দেখছিলাম, সদগুরু একটা এপিসোডে, ওটা নাকি একদম অনেক আগ থেকে চলে আসতেছে। ওটা বাম হাতের ব্যবহারটা যত কম, এটা শরীরের জন্য ভালো। হ্যাঁ উপাসক, তারপরে আচ্ছা, তা হচ্ছে পাইয়া পারিবাবিতাং চিত্তাং সাম্মাদেবা আসাবাহি বিমুচ্ছাতি। যে বিদর্শন প্রজ্ঞায় বা সমাধি বিদর্শন প্রজ্ঞায় থাকিয়া, অর্থাৎ স্থিত হইয়া মার্গ চিত্ত ফলচিত্ত উৎপাদন করিতে হয়, সেই মার্গ ফলচিত্ত প্রজ্ঞা দ্বারা বর্তিত হইলে আশ্রব সমূহ হইতে সম্পূর্ণরূপে মুক্ত হয়। আশ্রব চারি প্রকার: কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব, অবিদ্যাশ্রব। চক্ষু, শ্রোত্র, জ্ঞান, জিহ্বা, কায়, মনাদি হইতে ভ্রূণের
ভ্রূণের পুঁজ দ্বারা শ্রবণের ন্যায় বিষয়ে ক্লেশ দ্বারা স্থাপিত হয়ে বলিয়া উহাকে আশ্রব বলে। নতুন করে বুঝলাম মনে নাকি? মনাদি হইতে ভ্রূণের পুঁজ দ্বারা, ব্রণের মনাদি হইতে ব্রণের পুঁজ দ্বারা, বুঝলাম না মনাদিটি কি? আর এখানে মনের সাথে ব্রণ কেন আসলো? শ্রবণের ন্যায় বিষয়ে ক্লেশ দ্বারা স্থাপিত হয় বলি উহাকে আশ্রব বলে। ধর্মত গোত্রভূ এবং অবকাশ বসে ববাগ্র পর্যন্ত স্থাপিত বা প্রবর্তিত হয় বলিয়াও আশ্রব বলা হয়। অবিদ্যার পূর্বকুটি অজ্ঞাত বলিয়া চিরবাসিতার্থে চির পরিভাষিত মদিরাদি আশ্রয়ের মতো বলিয়াও আশ্রব বলা যেতে পারে। কামরা কামাশ্রব মনাদি হইতে ব্রণের পুঁজ দ্বারা। ব্রণের পুঁজ মানে বুঝছেন? বলতে ব্রণের মধ্যে যে সাদা এটা আছে, হ্যাঁ, পুঁজ বাইর হয়ে যায়, পচে যায় যে, হ্যাঁ, রক্ত পোচা মাংস পোচা মিক্স হয়ে এক জাতীয় একটা দুর্গন্ধযুক্ত একটা পুঁজ হয়েছে ওটা। এই পুঁজ ধারা, পুঁজ ধারা, ধারা বলতে ধারা, হ্যাঁ, ধারা মানে হচ্ছে যে ওই যে পানির গতি ধারা, স্রোত ধারা আছে না, এই ধারা, এটা ফুঁচের ধারা। এটা এখানে ফোড়া হয়েছে তো, ফুঁচে লাইন করে পড়েছে, এটা ফুঁচের ধারা। তারপরে শ্রবণের ন্যায় হচ্ছে যে মানে মানে পড়তে থাকে যে এক ফোঁটা করে আস্তে করে সরতেছে আর কি। আমরা বলি যে কি আস্তে করে বাইরের বাই ফরের পুঁজ বাই ফরের, ওইটা তো ধারাটা, এটা ধারা। শ্রবণ মানে সরতেছে আর কি, আস্তে আস্তে করে এখান থেকে বের হয়ে আস্তে আস্তে সরে 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 পড়তেছে আর কি। আচ্ছা, এটা দন্তেশ্বর রফলা দিছে অবশ্য নাই। হ্যাঁ, বুঝছেন এখন? ন্যায় বিষয় ক্লেশ দ্বারা, ক্লেশ দ্বারা স্থাপিত হয় বলিয়া। সাবিত মানে হচ্ছে যে ওই আর কি প্রবাহিত, শ্রাবিত বলিয়া আশ্রব মানে সব সময় এটা মানে কন্টিনিউ জন্য এটা প্রবাহিত হয়, এটা মানে হয় না, স্টপ হয় না, বন্ধ হয় না, চলতে থাকে, এজন্য ইহাকে আশ্রব বলে। খুব সুন্দর তো কথা, যুক্তিটা সুন্দর আছে। যুক্তি সুন্দর বুঝলাম, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে মন, চক্ষু শ্রোত্র ঘ্রাণ জিহ্বা কায় মনাদি হইতে ভ্রূণের পুঁজ দ্বারা, এখান থেকে ব্রণের পুঁজ করতে আসবে বলতে। উপাসিকা বুঝছে, উপাসিকা সুন্দর করে বুঝাই দিতে পারবা? উপাসিকা মধ্যে চলে গেছে না? হ্যাঁ, অর্থাৎ ব্রণের পুঁজ দ্বারা এটা উপমা। আচ্ছা, বুঝছেন? তারপরে উপমা কথা এটা, তাহলে তার মানে কি এখানে বোঝানো হচ্ছে বলতে চক্ষু শ্রোত ঘ্রাণ আর জিহ্বা কায়, এইখান থেকে যে ময়লাগুলা কি হয়, অপসারিত হয়, সারাক্ষণ এভাবে অপসারিত হতেই থাকবে, লোভ দেশ মোহ এগুলা, হ্যাঁ, ওইটাকে কি করা হচ্ছে এখানে, ওই ব্রণের সাথে যেরকম করা ওইরকম করে বোঝানো হচ্ছে। আমরা নানা জাতীয় যে কষ্ট দুঃখ আদি পাই, এগুলোর মাধ্যমে এগুলো উৎপন্ন হবে এভাবে, আবার এভাবে এগুলো পুঁজ আকারে, এগুলোর প্রভাবটা ব্রণ অত্যন্ত দুঃখজনক, ব্যথাজনক, এবং এটা যখন ফাঁকিয়া ফুঁসিয়া যখন ঝরে তখন আমাদের কষ্টের অতিসাহ্য হয়ে যাই আমরা। ওইভাবে এদিক থেকে এভাবে উৎপন্ন হয়ে এভাবে এটা দুঃখ রাশির মধ্যে আমাদেরকে করে রাখে, প্লাবিত করে রাখে, এই জন্য আশ্রব এই অর্থে। আচ্ছা, ধর্মত গোত্রভূ এবং অবকাশ বসে
ভবাগ্র পর্যন্ত স্থাপিত বা প্রবর্তিত হয় বলিয়াও আশ্রম বলা হয়। এইখানে বলতে আবার গোত্রভূমি আসছে, কিন্তু এটা গোত্র বলতে গোত্রভূমি বলা হচ্ছে নাকি আমাদের ওই গোত্র বিজ্ঞানের কথা বলা হচ্ছে এখানে? গোত্রব মানে হচ্ছে যে ইয়া না, অর্থাৎ আপনার সবসময় ওটা বুঝতে হবে এরকম না। ওখানেও যেটা লেখা আছে সেটাই কথা, ঠিক আছে। দুই রাস্তার বা দুই দেশের সন্ধিস্থল, এটাকে গোত্রব বলা হয়। বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার যেরকম আছে, হ্যাঁ, বর্ডারের সন্ধিস্থল হচ্ছে যে এটা গোত্রব। আপনি চাইলে বাংলাদেশেও এখান থেকে আবার চলে যেতে পারেন, এখান থেকে এক কাঁই দিলে আবার ভারতেও আপনি চলে যেতে পারেন, এটা গোত্রব। অর্থাৎ আচ্ছা। যখন আমরা কামনা থেকে মুক্ত হয়ে যে মুহূর্তে প্রথম ধ্যানে প্রবেশ করি, সেখানে একটা গোত্রব থাকে। হুম, গোত্রবর এই সাইড হচ্ছে যে কামনা, আর প্রথম ধ্যান চিত্ত হচ্ছে কামনা মুক্ত। প্রথম ধ্যান হুম। এবং অবকাশ বসে ভবাগ্র পর্যন্ত স্থাপিত বা প্রবর্তিত হয় বলিয়াও আশ্রম বলা হয়। অবকাশ বসে মানে সুযোগ পাইলে আর কি, অবকাশ মানে সুযোগ পাইলে। হুম, আপনি যদি ওই রকম চিত্ত তৈরি করে রেখেছেন এবং ওই চিত্ত অনুযায়ী ওইভাবে যদি ঠিকঠাক সবকিছু মিলে যায়, তাহলে আপনি একদম ভবাগ্র মানে হচ্ছে যে অরূপগোচর ব্রহ্মলোক কে অরূপগোচর ব্রহ্মলোকবাসীকে না, অরূপগোচর ব্রহ্মলোকবাসীকে বলা হয় না ভবাগ্র। ভবাগ্র বলা হয় যে রূপগোচর ব্রহ্মলোকের একদম লাস্ট সীমাকে। ভবের অগ্র, ভবাগ্র না, ভবের অগ্র। হ্যাঁ, বুঝছেন? তাহলে অগ্র তো হতে ওই ব্রহ্মলোক, ওটা অরূপগোচর ব্রহ্মলোক বলা হয় না কিন্তু। আচ্ছা আচ্ছা, বুঝছেন কেন? এমনি এটা লেখার সময় লেখছে যে সবার উপরে লেখলেও চারি অরূপগোচর ব্রহ্মলোকের, অরূপগোচর ব্রহ্মলোক কয়টা? 15টা হচ্ছে যে রূপগোচর ব্রহ্মলোক। 12টা 5টা মনে হয়। ব্রহ্মলোক 20টা না টোটাল? 20টা। আমার মতে মনে হয় এটা 20টার মধ্যে 15টা হচ্ছে যে রূপগোচর ব্রহ্মলোক, আর 5টা হচ্ছে যে অরূপগোচর ব্রহ্মলোক। না, 4টা অরূপগোচর ব্রহ্মলোক, 4টা। একটা অসংখ্য লোক আছে, এটাও রূপগোচরের মধ্যে। যাই হোক, আমার একটু ভুল হচ্ছে মনে হয়। ওইগুলো বাদ দিয়ে রূপগোচরের মধ্যে লাস্টেরটা পর্যন্ত ভবাগ্র। আর এগুলোকে ভবাগ্র হিসাব করা হয় না, কারণ এদের ভৌগোলিক কোনো অবস্থান নাই। আচ্ছা, কেন নাই? কারণ দেহের কোনো অস্তিত্ব নাই হিসাবে কোন জায়গায় আছে, আপনি কোথায় কিভাবে জানবেন? আর ইয়েও নাই, ওদের জন্য কোনো এরকম নির্দিষ্ট ভূমি দিব্যচক্ষেও আপনি ওটা দেখবেন না, নাই। ওটা কোত্থেকে দেখবেন আপনি? দেবভূমি, ব্রহ্মভূমি আপনি দিব্যচক্ষে দেখবেন, কিন্তু অরূপ তো তাদের ভূমিও নাই, রূপও নাই, দেহ। তাহলে বান্তা আছে যে এটা কিভাবে জানবো? এটার জন্য খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে, মানে এটাকে অনুভব করার জন্য, বোঝার জন্য। এটা তখন বুঝতে হবে তেমন না। আমরা অরূপগোচর ধ্যান আলোচনা যখন করেছি, তখনও এই বিষয়টা বোঝার মতো একটা পর্যায় পরিস্থিতি হয়। তবে ধারাবাহিকভাবে এর
প্রথম ধ্যানের অবস্থা থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এটা আলোচনাটা আপনি শুনলে আপনার এটা বুঝতে সক্ষম হবে। এখন এটা করলে সময় কভার করবে না। এই আর আপনাকে আমি বলছিলাম আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে কমপ্লিট করার জন্য বলছিলাম। দেখছেন কখনো আপনি? মাঝে মধ্যে দেখি বানতে, প্রত্যেক দিন সময় হয় না। এক থেকে করতে হবে। কিছু কিছু ক্লাস বিরক্ত লাগলেও যেমন আমাদেরও মন মানসিকতা সবসময় ভালো থাকে না, এবং অতটাও মানে শ্রদ্ধা প্রযুক্ত থাকে না। সবকিছু মিলেমিশে অনেক সময় ভালো লাগবে, অনেক সময় লাগবে না। তারপরও প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। প্রত্যেকটা ক্লাস এবং বইয়ের পেজ নিয়ে আপনাকে দেখতে হবে। দেখলে ওইখানে বুঝতে পারবেন। আর নরমালিও আপনাকে যদি আমি অল্প বছর ব্রহ্মভূমির কথা এখন যদি বলতে যাই, কোনো কিছু মাথার উপর দিয়ে যাবে সব। বুঝছেন? আচ্ছা বানতে। অল্প বছর ধ্যান করলে আপনি এখনই এমনি অদৃশ্য হয়ে যাবেন। শুধু আপনি অদৃশ্য হবেন তাই না, আপনার জন্য সবকিছু অদৃশ্য। পৃথিবী নাই, শুধু পৃথিবী নাই তেমন না, চন্দ্র সূর্যও নাই, কোনো কিছু নাই, হয়ে যাবে। এটা করতে গেলে প্রতিষ্ঠান করতে হবে না, তা আসতে পারবে না। না, অধিষ্ঠান করতে হবে না। অল্প বছর ধ্যান অধিষ্ঠান করতে হয় না। মানে আমরা পরিশ্রম না কিছু জানি প্রতিষ্ঠান করতে হয়, এটা ফিরে অধিষ্ঠান আসতে করতে পারে না। হয় যে এর জন্য নিরোধ সমাপত্তি ধ্যানের জন্য। না ওটা তো ঠিক আছে, কিন্তু এখানে মনে হয় কোথায় বুঝছিলাম এটা। নিরোধ সমাপত্তি ধ্যানের জন্য আপনাকে অধিষ্ঠান করতে হবে। তারপরে আমরা এটা পরিনির্বাণ সূত্রের মধ্যেও পেয়েছি। বুদ্ধ সবসময় যখন এই অবস্থানে যান, এই ধ্যানগুলোতে যান, তখন বুদ্ধের একটা নির্দিষ্ট অধিষ্ঠান কাল থাকে। এটা সেদিনের জন্য সেটা তিনি করেননি। এই নিরোধ সমাপত্তি ধ্যানও তিনি ফিল করেছেন। শুধু সেটা না, এই পঠান সংশ্লিষ্ট যত প্রকারের ধর্ম সংগঠিত হতে পারে সমস্ত ধর্মের আস্বাদন গ্রহণ করেছেন, সমস্ত সংস্কারের আস্বাদন গ্রহণ করেছেন এক চিত্তক্ষণের জন্য। এটা আমার বেশি আশ্চর্য লাগছে। মানে কি পরিমাণে সংস্কার ধর্ম আছে, কি পরিমাণে সংযুক্ত ধর্ম আছে, এটা তো কোনো কিছু বলার মতো না। সমস্ত কিছুকে উনি টাচ করেছেন পরিনির্বাণের আগ মুহূর্তে। বেশি আশ্চর্য এবং অদ্ভুত। হ্যাঁ, এটা বেশি, আমার এই কথাটা বেশি আশ্চর্য লাগছে একদম। এটা একমাত্র অনুদুবান্তে মানে করতে পারছে, যার কেউ তো কেউ জানতো বলতে পারতো না, সমস্ত জিজ্ঞেস করতে পারছিল। হ্যাঁ, তারপরে কি করতেছিলাম যে আমরা, হ্যাঁ বান্তে বাবাগর পর্যন্ত স্থাপিত প্রবর্তিত হয় বলিয়াও আশ্রব বলা হয়। আবার অবিদ্যাদির পূর্ব কোটি অজ্ঞাত বলিয়া চিরবাসিতার্থে চির পরিভাষিত মদিরাদি আশ্রমের মতো বলিয়াও আশ্রম বলা যেতে পারে। এখানে অবিদ্যাদি পূর্বগতি অজ্ঞাত বলিয়া মানে দ্বাদশ নিদানের বা আমাদের সংসার চক্রের কোন বিষয়টা আগে, আদি কোনটা, এটা বলা যায় না। আচ্ছা, হ্যাঁ, এটা বলা যায় না বলেও আশ্রব বলে মানে উক্ত হচ্ছে, হয় বলে বলা হচ্ছে আর কি। হ্যাঁ ঠিক আছে। নরমালি তো এমনি আশ্রম আমরা সবাই চিনি তো না। হ্যাঁ বাদতে মানে এখানে তো নতুন করে আমাদেরকে বোঝানো হচ্ছে, সে কারণে। রানাবাবু বলেন তো
আশ্রব কাকে বলে? মিউট করা তো আপনার। হ্যাঁ বানতে এই মুহূর্তে তো আমার মনে পড়তেছে না। কুটুবাবু পালে বলেন। আশ্রবটা ঠিক বুঝতে বলতে পারবেন না। আশ্রব হচ্ছে যে আসক্তি। হ্যাঁ, ওই তো জানছেন তো। হ্যাঁ, আশ্রব মানে আসক্তি। এই আসক্তি বা তৃষ্ণা বা কামনা বাসনা এ জাতীয়। তবে কামনা বাসনা ছাড়াও আসক্তি আরো আছে। কামনা বাসনার সাইড শুধু একটা আছে এখানে, কামাশ্রব, সেটা কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব, অবিদ্যা আশ্রব, এই 4 ভাগে বিভক্ত। মানে কামাশ্রব এটা নর্মালি আমরা বুঝতে পারি, সবাই জানি, বুঝি কাম্য বস্তুতে আসক্তি, কামাশ্রব। আর ভবাশ্রব, উপাসক ভবাশ্রব সম্পর্কে বলেন। বলতে ভবলোকের প্রতি আসক্তি, তৃষ্ণা হবে। হ্যাঁ, আগে আমাদের এক দৃষ্টিকোণ মতে ধারণা ছিল একটা, ধর্মসঙ্গিনী পড়ার পরে এটা আমাদের দ্বিধা হয়ে গেছে। ঘটনাটা লেখা অনুযায়ী এবং আমাদের পূর্বে জানা অনুযায়ী, অন্যান্য বইয়ের অনুযায়ী প্রভেদ আছে এখানে। পুনরায় জন্মগ্রহণ করে সুখ শান্তি ভোগ করার জন্য যে ইচ্ছা, এটাকে ভবাশ্রব বা ভবতৃষ্ণা বলে। আর আর আমরা আগে থেকে যেটা জানছি, যেহেতু এখানে কামলোক 6 স্বর্গ পর্যন্ত কামাশ্রবের অন্তর্গত, এগুলো বাদ দিয়ে বাকি সব ব্রহ্মলোকগুলোতে 20 প্রকার ব্রহ্মলোকে জন্মগ্রহণ করে সুখ ভোগ করার যে ইচ্ছা, ওটাকেই স্পেশালি ভবাশ্রব বলা হয়। এই দুইটার মধ্যে আমাদের একটু ইয়ে ছিল। ধর্মসঙ্গিনীতে কি লেখা ছিল উপাসক, মনে আছে এটা না? পরিষ্কার করে এটাই, অর্থাৎ ভবাশ্রব মানে আপনার নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো ভূমি উল্লেখ করা হয় নাই। পরবর্তীতে আমি আবার জন্মগ্রহণ করে এই সুখটা যাতে উপভোগ করতে পারি, এটাকে ভবাশ্রব। বলতে এমনি নর্মালি সাধারণত আর কি সচরাচর আমরা যেটা চিন্তা করি, আমরা স্বর্গে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি, এটাও তো একটা ভবাশ্রবের ইয়ে না? এটা ইয়ার দৃষ্টিকোণ থেকে, ধর্মসঙ্গিনীর দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে যে ঠিক আছে। হ্যাঁ, আমাদের আগেরটা। হ্যাঁ, তারপরে আর পূর্ব পুস্তকাদি পড়ে আমাদের অভিজ্ঞতা ছিল যেটা, সেটা হচ্ছে যে কামাশ্রব যেহেতু 6 দেবলোক পর্যন্ত এগুলো কামলোক, তো এগুলো কামলোকের অন্তর্গত, কামাশ্রব হয়ে গেছে। আর ধর্মসঙ্গিনীতে কামাশ্রব বলতে এখন বর্তমানে আমরা পঞ্চ কামগুণ যেগুলো বর্তমানে ভোগ করতেছি, ওটাকে বর্তমানটাকে দেখানো হয়েছে। যাই হোক, আগে যেটা পরিষ্কার করে লেখা ছিল এটাই ঠিক, ব্রহ্মলোকের। তারপরে দৃষ্টি আশ্রব। দৃষ্টি আশ্রব মানে কি? ফাইনালি বলতে গেলে
প্রজ্ঞাদর্শিত না হয়ে যত প্রকারের ভ্রান্ত ভুল চিন্তায় কথা বলি, কাজ করি, চিন্তা করি, এগুলো সবগুলোই দৃষ্টি আশ্রপের পর্যায়ভুক্ত। অন্তর্গত মানে 62 প্রকার মিথ্যা দৃষ্টি আর কি টোটালি। 62 প্রকার মিথ্যা দৃষ্টি বললেও হয়ে যাবে। আর 62 প্রকার মিথ্যা দৃষ্টির মধ্যেও জগতের কোনো কিছু বাকি নাই, আর না সবগুলো আসবে বলতে। সবগুলো চলে আসবে সেখানে। তারপর আছে অবিদ্যাশ্রব। অবিদ্যাশ্রব হচ্ছে যে প্রজ্ঞা ফাইনালি উৎপন্ন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত পর্যায়ের প্রজ্ঞা উৎপন্ন না হওয়া পর্যন্ত ওই অবিদ্যাশ্রব আছে। এই অবিদ্যার কারণে যত কথা বলা, যত কাজ করা, চিন্তা করা, এগুলো সবগুলো অবিদ্যাশ্রবের অন্তর্গত। বিদ্যাহীন হয়ে কখন কখন আমরা বিদ্যাহীন থাকি? যখন আমরা নরমালি এখন আমরা তো সাধারণ মানুষ, আমরা কখন বিদ্যাহীন থাকি? যখন মহাচ্ছন্ন থাকা হয়, কখন মহাচ্ছন্ন থাকি? বা প্রায় সবসময় ধরতে গেলে আমরা, কারণ আমাদের বলতে আমাদের যে পঞ্চদ্বার আছে, এই পঞ্চদ্বারের মধ্যে কখন কি হচ্ছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা নাড়াচ্ছি, আমরা এটা জানি না। আমি এটাকে মহাচ্ছন্ন হিসেবে ইয়ে করি আর কি, কারণ মোহার কারণে আমরা এগুলা আমাদের মধ্যে আসে না। যখন ওইটা একটু একটু আসে তখন মনে করি এটা বিদ্যা উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে মোহের অপোজিট সাইড হচ্ছে বিদ্যা বা প্রজ্ঞা। কখন এই বিদ্যা বা প্রজ্ঞা কখন সম্পাদিত হয় বর্তমানে? জানাটাই বিদ্যা এক কথায়। অর্থাৎ যখন যখন আপনি বিপস্সী থাকবেন, তখন আপনি বিদ্যায় সংযুক্ত আছেন বা প্রজ্ঞায় সংযুক্ত আছেন। বিপস্সী না থাকলে আপনার মধ্যে অবিদ্যা থাকবেই। যে যে চিত্তক্ষণে আপনি বিপস্সী, সেই সেই চিত্তক্ষণের জন্য আপনি বিদ্যা লাভী বা বিদ্যা চর্চায় সংযুক্ত ভাবে আছেন। তাহলে এই 4টা আশ্রব আমরা আজকে জানলাম। আর তো আশ্রব সম্পর্কে আর আলোচনা করতে হচ্ছে না, শেষ না? টাইমও শেষ তো। ওদিকে এমনি কামরাগ, কামাশ্রব, রূপ ভাবাদিতি, ছন্দরাগ, ভাবাশ্রব, দাসট্টি বিদ্যা, মিথ্যা দৃষ্টি, ওই যে 62 প্রকার যেটা বলছিলাম, দৃষ্টাশ্রব, দুঃখাদি, চতুর্থে, পূর্বান্তে, অপরান্তে, পূর্বপরান্তে ও প্রত্যক্ষসম্পাদ, ওই 8 স্থানের যে অজ্ঞানতা, তা অবিদ্যাশ্রব। এটা বলতে আমাদের ওই কি বলে আমরা কি ব্রহ্মজাল সূত্রে, ব্রহ্মজাল সূত্রে যেগুলো পড়ছিলাম আর কি না। সংক্ষিপ্ত লিখে দিয়েছে, প্রত্যক্ষসম্পাদ এই 8 স্থানে যে অজ্ঞানতা, তা অবিদ্যাশ্রব। ঠিক আছে, আমাদের কালকে ওইটা বলবো আর কি। প্রতীত্য সমুৎপাদ এই 8 স্থানে অজ্ঞানতা অবিদ্যাশ্রব। খুব সুন্দর আছে এটা, এটা একটু ইয়া করা দরকার। অবিদ্যাশ্রব কাকে বললে এখানে খুব সুন্দর করে লিখছে। 62 প্রকার মিথ্যা দৃষ্টি
দুঃখাদি চতুষ্পত্তি ও দৃষ্টি দৃষ্টাশ্রম আছে বলতে একটা দৃষ্টি আশ্রব হচ্ছে যে কি দুঃখ আদি দুঃখাদি চতুষ্পত্তে পূর্বান্তে অপরান্তে এটা দৃষ্টি আশ্রব মানে চারিয়ার্য সত্যে আপনার জানা না থাকা, বুঝছেন? একদম ফাইনালি এক কথায় প্রকাশ করছে যে এটা। আচ্ছা তারপরে কামাশ্রব হচ্ছে যে কি কামরাগ হচ্ছে যে কামাশ্রব, কামাশ্রব এক কথায় প্রকাশ করছে এখানে। আর হুম। রূপরাগ হচ্ছে যে রূপ না ভবাশ্রব বলতে রূপ বাবা দিতে ছন্দ রাগ ভবাশ্রব ছন্দ, এটা ভবরাগ ছন্দরাগ। ভবাশ্রব। তারপরে দাসটিবিদা মিথ্যা দৃষ্টি দৃষ্টাশ্রব 62 প্রকার মিথ্যা দৃষ্টি হচ্ছে দৃষ্টি আশ্রব। আর দুঃখাদি চতুষ্পত্তি এবং এটা চতুরার্য সত্যর কথা বলা হচ্ছে বলতে গেলে দুঃখাদি চতুষ্পত্তি তারপরে পূর্বান্তে অপরান্তে পূর্ব এবং অপরান্ত আবার পূর্ব পরান্তে ও প্রত্যসোৎপাদ এই অষ্টস্থানের যে অজ্ঞানতা তাহা বিদ্যাশ্রম। সবগুলো আবার টানছে এক জায়গায়, হ্যাঁ সব কথাগুলোকে আবার এখানে এগুলো সবগুলোই আবার অবিদ্যার সঙ্গে অবিদ্যাশ্রমের সংযুক্ত। অন্তর্গত। ঠিক আছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, কুরবান দ্বিতীয়কে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত ভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। বন্দামি